সিম কিনতে পারিনি, ফুড সেন্টার যে বসে আমাদের শান্তি হলো না, যে চুপ হয়ে গেছে। দেখো দেখো তোমরা কীর্তি দেখো, সকাল সকাল বিয়ার এখন বাজনা বাজাচ্ছে। নতুন সিরিজ শুরু হতে চলেছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্টে অ্যান্ড আমরা এখান থেকে কোথায় আছি সেটা তোমরা দেখতেই পাবে। কোয়ালালামপুর আমাদের লেওভার আছে 3 ঘন্টার, তারপরে আমাদের ডেস্টিনেশন। আমরা এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে। আমাদের এখানে আছে লেওভার 3 ঘন্টার। এখানে খুব হেজে গেলাম বস, কেটে গেছে, দৌড়াদৌড়ি করতে করতে কেটে গেছে আলটিমেটলি। মানে কালকে আমাদের ফ্লাইট মালয়েশিয়াতে 2 আওয়ার্স লেট করেছে গাইজ, কি বলবো, বাস লেগে গেছে আমাদের কালকে। তারপরে এয়ারপোর্ট থেকে প্রায় কত কিলোমিটার ছিল রে কেবি? 63 কিলোমিটার। 63 কিলোমিটার দূরে আমাদের একটা ভিলা বুক করা ছিল। সেই বিকেলবেলা আমরা ক্যাবে উঠেছি এয়ারপোর্ট থেকে। সেখান থেকে এখানে আসতে যা আমাদেরকে মানে হ্যারাস করা হয়েছে ক্যাব থেকে। বয়স্ক একটা লোক ছিল, বলল আসবে, কম টাকাতেই রাজি হয়ে গেল রীতিমতন। যেখানে অন্যরা হচ্ছে 600 চাইছিল, 600,000, 6 লাখের মতন। তোমরা সেটাকে 184 দিয়ে ডিভাইড করে নিও ইন্ডিয়ান কারেন্সিতে বুঝতে চাইলে। সেখানে সে রাজি হয়ে গেল 450, মানে 450,000। প্রায় কত টাকা মতন ছিল? 2,500 টাকা মতন। 2,500 টাকা মতন ছিল। সন্ধ্যাবেলা আসতে নিয়ে দিস এ স্কেয়ারি প্লেস, আই এম অ্যাফ্রেড, মানে কি বলবো, দিস এ ডার্ক প্লেস। সমানে বলতে 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 মাথা একবারে হ্যাং করে দিয়েছে আমাদের আসতে। পেট্রোল শেষের দিকে। আমরা এখানে ঢুকেছি প্রায় রাত্রেবেলা 8টার দিকে। এসে দেখি টোটালি খালি জায়গা, রাস্তাঘাট ফাঁকা, কেউ নেই। পাশের একটা প্রপার্টিতে গিয়ে আমরা আমাদের যে ভিলা আছে সেই ভিলার ওনারের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। ওখানকার ওনারের সঙ্গে কথা বলে নেটওয়ার্ক 0 ছিল কালকে, কারণ আমরা সিম টিম কিছু নেইনি। এয়ারপোর্ট থেকে এসে নেব হয়েছিলাম, আর এখানে কিছু শপ টপ কিছু নেই। রাত্রিবেলা গিয়ে একটা গ্রোসারি শপ থেকে, লোকাল গ্রোসারি শপ থেকে সবকিছু কিনে টিনে আনলাম, লাইক ব্রেড ফ্রেড, ওটা দিয়ে ডিনার করলাম। খালি পেট ছিল, এরকম সিচুয়েশন হয়ে আছে। এইটা আমাদের প্রপার্টির ফ্রন্ট। জায়গাটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে, রাত্রিবেলা কিন্তু অন্যরকম লাগছিল। এটা হচ্ছে ফুড সেন্টার। জায়গাটা খুবই সুন্দর লাগছে, প্রিটি লাগছে। ওইদিকে আমাদের রুম, তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর রুম। আমরা যে প্রপার্টিটা আছি সেটাতে কিন্তু মাত্র 3টে রুমই আছে। এই যে 1 নম্বর, ওইদিকে 2 নম্বর, আর লাস্ট মাথারটা 3 নম্বর। 3 নম্বর, এদিকেটা বললাম, এটা 1 নম্বর। আমরা যেটা আছি সেটা 1 নম্বর। অ্যান্ড আমাদের এটাই বেশি ভালো লাগলো, প্রাইভেসি এটাতেই বেশি আর কি। ও এটা তো নোটিসই করিনি, আমাদেরটাই ব্ল্যাক কালারের, এগুলো সব উডেন কালারের। অ্যান্ড গাইস, আমাদের রুমটার ঠিক সাইডে ছোট্ট একটা পন্ড আছে। এই যে ছোট্ট একটা পন্ড, মাছ ফাছ আছে কিনা জানি না গাইস। আকাশের কালার দেখো, এতটা সুন্দর লাগছে এখানকার ওয়েদারটা। অ্যান্ড হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে এখানে যেটা আমরা অন্যান্য ইউটিউব ব্লগে দেখতে পাইনি, এখানে দিনের বেলা মোটামুটি ঠিকঠাকই ওয়েদার থাকে। রাত্রিবেলা দেখতে পাচ্ছি সবাই জ্যাকেট ফ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে। মানে রাত্রিবেলা রীতিমতো ঠান্ডা পড়ে যায়, আমরা ফ্যান চালাতে পারছিলাম না। এটা চলছে আগস্ট মাসের লাস্টের দিকে। বাট এখানে সবাই দেখতে পাচ্ছি রীতিমতন জ্যাকেট প্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যাবেলা রাত্রিবেলার টাইমে। রীতিমতন ঠান্ডা পড়ে যাচ্ছে রাত্রিবেলার টাইমে।
আমি জানি না আমাদেরকে আবার কিছু ড্রেস ফ্রেস কিনতে না হয়। গাইজ এত খিদে পেয়ে গেছে আমাদের যে আগে কিছুটা খেয়ে নিয়ে তারপরে ভিডিও করছি আমরা ব্লগের জন্য। এই যে সকাল সকাল বিয়ার বালির, ওইদিকে ফ্রেশ জুস ওয়াটারমেলন, প্যানকেক, ফ্রুট, এইদিকে কফি, প্যানকেক, এইদিকে অমলেট ছিল, গোটা অমলেট ছিল, ব্রেড ছিল, ওইদিকে প্যানকেক, ফ্রুটস, হেলদি ফুড। গাইস এখানকার ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, খুবই সুইট লাগছে, আর প্রাকৃতিক পরিবেশটা তো খুবই সুন্দর, খুবই সিরিয়াসলি মানে হ্যাঁ, অসাধারণ ওয়েদারটা ফিল আসছে একদম। এখান থেকে ওই পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। ক্যামেরায় আসছে না অতটা ভালো পাহাড়ের ভিউ, হ্যাঁ তাও আমি একটুখানি চেষ্টা করি। এই যে দেখা যাচ্ছে রে গ্যাবি, দেখা যাচ্ছে, হ্যাঁ খুবই 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 সুন্দর প্লেস। আর খাওয়ারও চলে এসেছে, এখন আমরা এটা খাবো। আর আমরা রুম থেকেও বাইরে বেরোনি। ফ্রাইড রাইস একটা আছে, চিকেন আর একটা আছে chicken এগ ফ্রাইড, এগ ফ্রাইড রাইস আছে একটা, আর একটা চিকেন আছে। আর আমরা এখন বাইরে বেরোবো না, কারণ খুব টায়ার্ড, সেই জন্য ঘর থেকে অর্ডার করে নিলাম। তো এখানে বসে খাবো, দেন দেখি বাইরে বেরোলে তোমাদেরকে। আজকে আর বেরোনো হবে না, তুই বলছিস তুই শুট টুট করবি, 3টে তো বাজতেই যাচ্ছে। হ্যাঁ, তো তুই নিজের মতন কি করছিস কর, হয়তো কালকে তাড়াতাড়ি বেরোতে হবে। সেখানে প্ল্যান করবো, নেক্সট হয়তো ইভিনিং এ কোথাও বেরোতে পারি। ইভিনিং এ কারেন্সি এক্সচেঞ্জ করতে যেতে হবে। তো আমরা এখান থেকে এসে স্কুটি পেয়ে গেলাম, হোটেলে এসে বলেছিলাম, তো ওরাই ম্যানেজ করে দিল। মানে ওরা বলতো একটা মেয়ে আছে সে এখানে কাজ করে যায়, সে আমাদেরকে ম্যানেজ করে দিল। তো বাইরে 120 বললো। 120,000 স্কুইটার কন্ডিশনটা একটু ওল্ড টাইপের হালকা। হ্যাঁ 120,000, আর এখানে আমাদেরকে ও ম্যানেজ করে দিল 100,000 আমাদের ইন্ডিয়ানে 543 টাকা হচ্ছে, আর 120,000 ইয়ে করলে একটু বেশি হতো। হ্যাঁ, তোমাদেরকে সবকিছু দেখানো হয়েছে চারদিকটা, বাট রুম টুরটা দিয়ে উঠতে পারিনি কালকে থেকে বলছি, কারণ কালকে আমাদের আর পরে কোথাও বেরোনো হয়নি। প্রচন্ড বেশি টায়ার্ড ছিলাম, বেশিরভাগ টাইমটা আমরা ঘুমিয়ে কাটিয়েছি। এই তো রুমের অবস্থা হয়ে আছে, অগোছালো অবস্থা হয়ে আছে আমাদের রুমের এই মুহূর্তে। বাথরুমটা বিশাল বড় দিয়ে ফেলেছে এরা, বিশাল বড় মানে বিশালই বড়। এই যে দেখো বাথরুম, শাওয়ার এরিয়া, বিশাল বড় এরিয়া, কাইন্ড অফ ওপেন বাথরুম কিছুটা, উপরে নেট দেওয়া আছে এখানে, সুন্দর লাগছে দেখতে, অবভিয়াসলি সুন্দর লাগছে। জানলা অনেকগুলো আছে, 3টে টোটাল জানলা। প্রাইভেসি একটু কম্প্রোমাইজ হয় হালকা করে, কিন্তু জায়গাটা নাকি খুব সেফ শুনলাম যায়। তোমরা জাস্ট চারপাশটা দেখো আর ওয়েদারটা দেখো। বলে দে গ্যাবি, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন গ্লিম্বিং ওয়াটারফলে যাচ্ছি, মানে কতটা ভিতরে এখন জানি না। হ্যাঁ, আমাদের ওখান থেকে 9 কিলোমিটার, তাই তো? আমাদের ভিলাটা থেকে 9 কিলোমিটারের মতন যেতে যাচ্ছি সামনে পুরো পড়বে। আমরা কালকে সিম কিনতে পারিনি, 2 ঘন্টা সিম আর মানি এক্সচেঞ্জের পেছনে টাইম নষ্ট হয়েছে। যেখানে আছে সেখানকার মার্কেটে কিছুই পাওয়া যায় না, লোকজন ইংলিশও ঠিক মতন বুঝতে পারছিল না। তো এই ঘুরতে ঘুরতে ম্যাপ থেকে আগে থেকে দেখে রেখেছিলাম, যেহেতু মোবাইলে ইন্টারনেট কানেকশন নেই, ওই হোটেলের ওয়াইফাই দিয়েই অফলাইন ডাউনলোড করে রেখেছিলাম আমরা ম্যাপ। হ্যাঁ, খুব কাজে লাগছে গুগলের। তোমরা যদি বাইরে এরকম কোথাও ঘুরতে যাও যেখানে নেটওয়ার্ক থাকছে না বা সিম নেই, তোমরা এই বুদ্ধিটা খাটাতে পারো, অফলাইন ম্যাপ সত্যি খুব কাজে লাগছে। আমরা মানি এক্সচেঞ্জ করলাম, অবভিয়াসলি 700-750 টাকার মতন মোটামুটি লাভ হলো। মানে আমরা মানি এক্সচেঞ্জ যদি $700 এক্সচেঞ্জ করলাম, $700 এয়ারপোর্ট থেকে করলে যত টাকা পেতাম সেটার থেকে ইন্ডিয়ান রুপি অনুযায়ী হিসাব করে দেখলাম 750 টাকার মতন ইন্ডিয়ান রুপির মতন লাভ আমাদের হলো এখান থেকে বাইরে থেকে করে। তবে খুব ডিফিকাল্টি ফেস করতে হয়েছে বস, খোঁজার জন্য। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে করে নিও, সময় বাঁচাতে চাও। তুই তো বলবি 750 টাকা ম্যাটার করে ভাই, করে, বাট টাইমটা না, আমি আর একটু এক্সপেকটেশন ছিল যে আর একটু বেটার রেট পাবো, বাট এখানে আশেপাশে আর কোথাও মানি এক্সচেঞ্জ অফিস বা সবকিছু নেই দেখলাম। হ্যাঁ, এমনকি ব্যাংকে পর্যন্ত আমরা ঢুকে মেরেছি। লোকাল একজন আইডিয়া দিল কালকে যে আপনারা, এখন তো টাইম হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, আপনারা কালকে একবার ব্যাংকে ভিজিট করুন, ব্যাংকে হতে পারে, কিন্তু ব্যাংকেও পেলাম না। আর সিম কার্ড নিলাম ইন্দোনেশিয়া, এখানকার টেলকম সেল বেস্ট একরকম বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি কথা। আমরা যা দেখলাম এখানে লোকাল এরিয়ার লোকজন যেসব সিম ইউজ করে সেসব সিম আর টুরিস্টদের জন্য সিম আলাদা,
প্রসিডিওর কি সব রেজিস্ট্রেশনের প্রসিডিওর আছে ট্যুরিস্ট আসলে, তো সেই সব রেজিস্ট্রেশন সব দোকান থেকে পারে না। কালকে যেসব সিমের দোকানগুলো আমরা ভিজিট করেছি একটা দোকানও পারছে না। শেষে এই যে গিম্বলিং ওয়াটারফলে যাচ্ছি এখানকার একটা শপে আমরা পেলাম জিনিসটা। তো কত পড়লো? 543 মনে দাঁড়াচ্ছে, মানে 1 লাখ রুপি, ইন্দোনেশিয়ান রুপি। 1 লাখ রুপির বিনিময়ে পেলাম আমরা সিম। 24 জিবি আছে ওটাতে, আর 1 মাসের জন্য ভ্যালিডিটি। তো সেটা যথেষ্ট ঠিকঠাক আছে। আর এই সেম 15 জিবি কি 10 জিবির আমরা পাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে, সেটার দাম চাচ্ছিল ইন্ডিয়ান রুপি অনুযায়ী 3600 টাকা, 3600 টাকা চাচ্ছিল দাম, অনেক বেশি রেট। আমি সাজেস্ট করবো বস এয়ারপোর্ট থেকে নিতে যেও না সিম কিনো না। তবে হ্যাঁ, যদি ডিফিকাল্টিস ফেস করতে পারো তবেই বাইরে থেকে নিও, যেমন আমরা করেছি। আমাদের আজকে আসার 2 দিন 3 দিন হতে যাচ্ছে, আজকে আমরা সিম পেলাম হাতে। গাইস পিছনে ভিউটা দেখো, অসাধারণ, পুরো সাইলেন্ট হয়ে গেছে। ও বলছিল কয়দিন ধরে কিছু ভালো ফিল করছে না, আজকে সে এতটা ভালো ফিল করছে লোকেশনটা দেখে যে চুপ হয়ে গেছে একদম। না মানে তোমরা আসার রাস্তাটা দেখো নি, আসার রাস্তাটা আরো বেশি সুন্দর ছিল। এটা তো একটা উপরে রেস্টুরেন্টের মধ্যে আছি আমরা, আসার রাস্তাটা আরো বেশি সুন্দর ছিল। নিচে ন্যাচারাল 2টো পুল আছে, অসাধারণ। এখানে খাওয়া দাওয়ার গুলোর দাম খুব মানে রিজনেবল প্রাইস আছে। তো আমরা বার্গার অর্ডার দিয়েছিলাম, বার্গারটা বিশাল বড়, জানি না কিভাবে মুখে নেবো। বিয়ার 140 টাকা। কি বললি এখনই তুই? কিভাবে মুখে নেবো জানি না, অনেকটা বড়। দীপানের খুব ভালো আছে, আর সাথে আমাকে এর সাথে দিবে, আমি সেটা হ্যাঁ বার্গারের সঙ্গে এক্সট্রা ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে। রিজনেবল প্রাইস গাইস, খুবই রিজনেবল। এখানে সবগুলো যতগুলো দেখতে পাচ্ছ বিয়ার শুধু 40K, আর বাদবাকি সবই 35 থেকে 40K এর মধ্যেই, বা 25Kও আছে। তোমরা সব 184 দিয়ে ভাগ করে নিও, এখন ওটাই রেট চলছে ইন্ডিয়ান রুপি। ওয়াটারফলটা আছে সেখানকারই রেস্টুরেন্ট, এটা একদম ওপরে। গাইস আমরা এখন আছি এই ওয়াটারফলের মেন যেটা জায়গা আছে, মেন অ্যাট্রাকশন, সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখানে এখন আসলাম আমরা। মানে নিচে বসে আমাদের শান্তি হলো না, তাই আবার উপরে এসে আমরা জায়গা খুঁজে নিলাম। আর ওনাকে আর কি বলবো, ক্যাভির তো জল পেলে আর কিছু চাই না, সেটা পুলই হোক বা ঝর্ণাই হোক, যাই হোক না কেন, ঠান্ডা তো হবেই ভাই। দেখো দেখো তোমরা কীর্তি দেখো, ওইদিকে কোথায় যাচ্ছেন উনি, আস্তে আস্তে পিছলা আছে কিন্তু। আমি ব্লগে নিচ্ছি ক্যাভি, তুই বলে আর জলে নামবি না, তো ঠান্ডা লাগছে। আস্তে, ঠান্ডা তো লাগবেই স্বাভাবিক। এবার এই জায়গাটাকে বাই বাই বলে আমাদেরকে বেরোতে হবে, অনেকক্ষণই আমরা টাইম স্পেন্ড করলাম। এই যে হচ্ছে রাস্তা, আসার সময় আমরা দেখাতে পারিনি। উঁচুতে উঠেছিল, এবার নামো কেবি। এই বিশাল বড় বড় সাইজের স্টেপ, সব সিঁড়ির। পা বড় বড়, তোর পা ছোট ছোট জন্য অসুবিধা হচ্ছে নাকি? এই যে উনি চলে যাচ্ছেন আমাকে ছেড়ে, অবস্থা ঘাইল হয়ে যাচ্ছে, এত বড় বড় স্টেপ। সেই কখন এসছি রে, আমাদের 2টো জায়গা আজকে কভার করার কথা ছিল, কটা জায়গা কভার হলো একটাই। এত ভালো এত সুন্দর ভাইব এখানে আছে যে ছেড়ে যেতে মনই চাইছে না। ওই যে উপর থেকে ওয়াটারফল নেমে নিচে যাচ্ছে এই দিক দিয়ে, বিশাল উঁচুতে গাইস, বিশাল উঁচুতে। ওই যে তোমার উপরে সিঁড়ি দেখে নাও, এই যে উপরে সিঁড়ি এতটা, নিচে আরো অনেকটা আছে এখনো বাকি। এই যে আমাদের বাদ্যকর এখন বাজনা বাজাচ্ছেন, হ্যাঁ সত্যি সুন্দর লাগছে শুনতে। ওই যে আমাদের সামনে স্কুটি আছে, মানে এই যে এইটা। আমরা রুমে চলে এসেছি গাইজ, আর এই দেখো যদি এসে ফোন টোন তোমরা চার্জ দিতে যাও তাহলে কিন্তু তোমাদেরকে একটা ইউনিভার্সাল চার্জার এরকম লাগবেই। এটা কোনো আবার পেইড প্রমোশন ভেবে নিও না কেউ, কোনো কোম্পানি। এই যে নিচে এরকম অবস্থা, এখান থেকে আমাদের ইন্ডিয়ান চার্জার এই যে এই গোল জায়গাটার মধ্যে ঢুকবে কেমন করে তোমরা বলো আমাকে। ভাগ্য ভালো আমরা নিয়ে এসেছিলাম, থাইল্যান্ড ভিয়েতনামে যদিও আমরা নিয়ে গেছিলাম, সেখানে কোনো কাজে লাগেনি, কিন্তু এখানে এসে কাজে লেগে গেল। এখানে আবার ক্যাভি এনেছে, আমি আনিনি, একটা দিয়ে কোনো রকমের কাজ চালানো হচ্ছে। তো গাইজ আমরা যে ওয়াটারফলটাতে আজকে গেছিলাম সেটার নাম ছিল গেমব্লেং ওয়াটারফল।
সেখানে ঢুকতে কোনো চার্জেস কিছু লাগে না, শুধু তোমাকে একটা খাতার মধ্যে রেজিস্টার করে যেতে হয়, মানে তোমার নাম কি, কোন কান্ট্রি থেকে আসছো, তোমার সিগনেচার, আর ওখানে ডোনেশন বলে একটা অপশন আছে, সেখানে তুমি ইচ্ছা করে দিতে পারো, না দিতে পারো। সবাই দেখলাম যারা যারা ওখানে ছিল আরো টুরিস্ট, সবাই 50K করে দিচ্ছিল, মানে 50K মানে কত, ওই 250 টাকার ধারে কাছে হবে দিয়েছিল। আমিও 50K, আমরাও 50K দিয়ে দিলাম। যাই হোক, ডোনেশন, জায়গাটাকে হয়তো আরো বেশি সুন্দর করে তোলার জন্য ডোনেশন ছিল ওটা, আর এক্সট্রা কোনো চার্জেস নেই। উপরে খেতে পারবে তোমরা গিয়ে, রেস্টুরেন্ট আছে তার জন্য। আর বাইরে হয়ে তোমাদেরকে আমরা আমাদের ভিলাটা দেখিয়েছি বা রিসর্টটা দেখিয়েছি, কিন্তু এটার নাম এখন অব্দি বলিনি। এটার নাম হচ্ছে কুবু আলাস টাঙ্গাল ভিলা, তাই তো? টাঙ্গাল, অদ্ভুত টাইপের নাম একটু, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা। এখানে আমরা আছি পার ডে ইন্ডিয়ান রুপিস অনুযায়ী প্রায় 2,500 টাকা করে পড়ছে আমাদের। আর ব্রেকফাস্ট যেটা তোমরা দেখেছো সকালে খাবার, সেটা ইনক্লুডেড, ওর মধ্যে ইনক্লুডেড আছে, লিমিটেড বাট ঠিকঠাক, যথেষ্ট ভালো। আর একটা অবাক করা বিষয়, যেটা কালকে থেকে আমরা নোটিস করছিলাম টুকটাক, কিন্তু ভালোভাবে নোটিস করিনি, আজকে ভালো মতন সেটা আমরা নোটিস করলাম। আমাদের ভিলাটা থেকে ওয়াটারফলটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 9 কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন 18 কিলোমিটার টোটাল। 18 কিলোমিটার যাতায়াতের মধ্যে আমরা বড় জোর 1 থেকে 2জনকে গাড়ির হর্ন বাজাতে দেখেছি, সেটা 4 চাকাই হোক 2 চাকাই হোক। তারপরে হঠাৎ করে মনে পড়লো, কয়েক মাস আগে আমি গুগলে না ইউটিউবে কোথাও একটা ইনফরমেশন দেখেছিলাম, এখানকার মানুষ, এখানকার সোসাইটিতে একটা কালচার আছে যে রাস্তাঘাটে কেউ কাউকে দেখে হর্ন বাজানো বা গাড়িকে দেখে হর্ন বাজানো মানে খুব ব্যাড ম্যানার্সের মধ্যে যেটা পড়ছে। এইখানকার মানুষ যদি একবার ইন্ডিয়াতে যায় তাহলে বুঝতে পারছো আমাদের ওখানে কিভাবে আমরা সবসময় পি 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 পি, এখানকার মানুষ যদি ওখানে যায় তাহলে তো পাগল হয়ে যাবে রীতিমতন। আমরা কালকের দিনটা এখানে লাস্ট আছি, কালকে কোথাও কোথাও ঘুরবো, দেখতে পাবে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও, অবভিয়াসলি জানিও। খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো, নেগেটিভ কমেন্ট করার লোকের তো অভাব নেই কমেন্ট সেকশনে। যাই হোক, তো এখানে এই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টে টিউনড উইথ ডিকে এনশন। বাই বাই। বাই বাই।